ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ পূর্বপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে গয়াতে এসে পৌঁছন। নকল হইতে সাবধান, আপনাদেরকে আসল ভারত সেবাশ্রম সংঘের সন্ধান দেব। গয়া একটি অভিশপ্ত শহর, তবুও বিহারে অবস্থিত এই শহরে ফল্গু নদীর তীরে লক্ষ লক্ষ লোকের সমাগম প্রতি বছর হয়ে থাকে। 2022-এর মহালয়াতে আমি গয়া গিয়েছিলাম। গয়াতে পৌঁছে প্রতারকদের পাল্লায় না পড়ে আপনারা কিভাবে আসল ভারত সেবাশ্রম সংঘে পৌঁছবেন তার সম্বন্ধে তথ্য তুলে ধরব। ভারত সেবাশ্রম সংঘ থেকে পিণ্ডদানের কী ব্যবস্থা করা হয় তার সম্বন্ধে জানতে পারবেন। जिस शिला पर हमने विष्णुपाद पद्म भी है, ये गया कृत्रिमी है, यहाँ पर श्राद्ध करके श्राद्ध को समर्पण सिद्ध होता है। গয়াতে সুন্দর পরিবেশে এবং নিরাপদে থাকার জন্য সেরা ঠিকানা গয়া ভারত সেবাশ্রম সংঘ, স্বরাজপুরী রোড। भगवान की जय। जगतगुरु आचार्य श्री स्वामी परमानंद जी महाराज की जय। भारत सेवाश्रम संघ की जय। सत्य सनातन हिंदू धर्म की जय। অফিস থেকে কারা কারা অতিথি হিসাবে এসেছেন? ও এখানে এসেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট স্বামীজি প্রেমানন্দজি, তারপরে আমাদের যুগ্ম সম্পাদক স্বামী ভাস্কর আনন্দজি, আচ্ছা। তারপর গভর্নিং বডি যারা মেম্বার আছেন স্বামী শ্যামানন্দ, আচ্ছা। স্বামী সত্যমিত্রানন্দ, আচ্ছা। এবং আরও অনেক বিভিন্ন আচ্ছা, আচ্ছা, অনেক আচ্ছা। স্বামীজিরা এসেছেন। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। মহারাজজির আশীর্বাদ পেয়েছিলাম আর অনেকের সাথে আলাপ করেছিলাম। आपका नाम क्या है? कुलदीप पंडित जी और गीता जी से बात होकर बहुत अच्छा लगा। थैंक यू, नमस्ते। গয়া জংশন রেল স্টেশনে নামার পরে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরে বাম হাত দিয়ে বেরোবেন। বাম হাতে বেরোনোর পরে আপনারা ওখানে ওই যে ভারত সেবাশ্রম সংঘের অফিস দেখতে পাচ্ছেন। সংঘ যাওয়ার জন্য আপনারা ওই অফিসেই সরাসরি যোগাযোগ করবেন। হাওড়া কিংবা শিয়ালদা থেকে রাত্রিবেলায় ট্রেন ধরলে আপনারা এক রাতের ট্রেন যাত্রাতেই ভোরবেলায় কিংবা সকালবেলায় পৌঁছে যাবেন গয়া। গয়া রেল স্টেশন থেকে বেরোলেই ওখানে আছে ভারত সেবাশ্রম সংঘর অফিস। আরও আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই, ওই হলো রেল স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, বেরোনোর পরে বাম হাতে আসবেন। বাম হাতে বেরোনোর পরে এই রাস্তা ধরে এগিয়ে আসবেন। 2022-এ মহালয়াতে বিহার সরকারের থেকে এখানে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছিল। আর এদিকে ভারত সেবাশ্রম সংঘের অরিজিনাল অফিস। গয়াতে অনেকগুলো নকল সংঘ আছে। আপনারা কোনোরূপ প্রতারণার শিকার যাতে না হন তা অবশ্যই প্রার্থনা করি এবং আশা রাখি। তাই আমার পরামর্শ, আপনারা ভুল করেও কোনো অটো, টোটো বা ই রিক্সা বুক নিজের থেকে করবেন না। আপনারা সরাসরি এই অফিসে এসে পৌঁছবেন। অফিস ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা ভিতরে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে এখানে ভারত সেবাশ্রম সংঘের কোনো স্বামীজি বা ঠিক করা কোনো ব্যক্তি এখানে বসে থাকবেন। ওনাদেরকে আপনারা অনুরোধ করবেন যে আপনারা ভারত সেবাশ্রম সংঘে যেতে চান। এখানে আমি টেবিলে এখন বলবো যে আমি সংঘে যেতে চাই। এখানে আপনারা আপনাদের নাম বললে ওনারা এখানে স্লিপ বা পরিচিত কেটে দেবেন। হ্যাঁ, সংঘে যেতে চাই, ভারত সেবাশ্রম সংঘে যেতে চাই। আমার নাম পিন্টু চিত্রকর। পিন্টু চিত্রকর। হ্যাঁ, আমার নাম পিন্টু চিত্রকর। চিত্রকর চিত্রকর। মহারাজ তো এতে চলে গেছেন, আমাদের নগরদ্বীপে চলে গেছেন, তো এইখানে যিনি ছিলেন। হ্যাঁ, উনি আমাকে তো খুব প্রচুর স্নেহ করেন। আমাকে 1924 সালে আমাদের যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজি এখানে গয়াতে স্বরাজ্যপুরী রোডে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এই অফিসে এসে আপনারা গেট পাসটা সংগ্রহ করে নেবেন। এখানে আমার গেট পাস রেডি হচ্ছে। আপনারা যতজন দলে আসবেন আপনার নাম বলবেন, আর নামের সাথে যতজন আছে সেই সংখ্যাটা এখানে লিখে দেওয়া হবে। এখান থেকেই যিনি ব্যক্তি আছেন বা যিনি মহারাজ থাকেন উনি এখান থেকে অটো ঠিক করে দেবেন। বাইরে এখানে অটোগুলো আছে। থেকে আমার গেট পাস সংগ্রহ করা হয়ে গেছে। এটা নিয়ে করে এখন আমি স্বরাজ্যপুরী রোডে রওনা দেব। পরিচিটা নিয়ে বেরোবেন, এখানে অটো ঠিক করে দেওয়া হবে। আশ্রমের যিনি দায়িত্বে আছেন উনি অটো ঠিক করে দেবেন। এক একজনের 10 টাকা ভাড়াতে আপনারা আসল ভারত সেবাশ্রম সংঘে পৌঁছবেন। এখানে এই যে অটোগুলো আছে। গয়া রেল স্টেশন থেকে আমাদের অটো ছাড়লো, ভাড়া মাত্র 10 টাকা। এটা হলো স্বরাজ্যপুরী রোড।
গয়া রেল স্টেশনের দিক থেকে স্বরাজ্যপুরী রোড ধরে আপনারা ভারত সেবাশ্রম সংঘের সামনে এসে পৌঁছবেন। টোটো বা ই রিক্সাওয়ালারা আপনাদেরকে এখানে নামাবে। আপনারা সকালবেলায় পৌঁছলে উল্টো দিকে ওখানে দোকানে টিফিন করে নিতে পারেন। গয়া জংশন রেল স্টেশনে নামার পরে অফিসে যে পরিচিটা বা গেট পাসটা দেওয়া হয়েছিল সেই গেট পাসটা আপনারা এখানে দেখাবেন, তারপরেই ভিতরে আপনারা এন্ট্রি নিতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক। ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। ঢোকার পরেই আপনারা বাম দিকে দাতব্য চিকিৎসালয় এবং ডান দিকে একটি স্কুল দেখতে পাবেন। আপনারা যদি নিজস্ব 4 চাকা গাড়ি নিয়ে যান, এখানে পার্কিংয়ের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। গেট দিয়ে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরেই বাম হাতে দাতব্য চিকিৎসালয় আর ওদিকে স্কুলটা। সামনে এগুলোই বৃক্ষতলে গুরু মহারাজের মূর্তি প্রতিষ্ঠিত। এখানে গুরু মহারাজের মূর্তি আর এই হলো অফিস। এখানে হচ্ছে অফিস। কথিত আছে গয়া নাকি অভিশপ্ত জায়গা, তবুও কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মানুষেরা এখানে পূর্বপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে চলে আসেন। মহালয়ার সময় সর্বাধিক জনসমাগম এখানে হয়। এছাড়া বছরের অন্যান্য সময় একাদশী তিথি কিংবা আপনার বাড়ির যিনি পুরোহিত আছেন তিনি যে তিথিতে যেতে বলবেন সেই সময় অনুযায়ী আপনারা গয়াতে এসে আপনার পূর্বপুরুষের জন্য পিণ্ডদান করে যেতে পারেন। 2022-এর মহালয়ার সময় 24শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর এই পরিবেশ দেখেছিলাম। মহালয়ার আগের দিন অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2022 তারিখে এখানে বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের প্রস্তুতি চলছে। আপনারা বছরের যে কোনো সময়ে যখন পিণ্ডদানের জন্য গয়াতে যাবেন তখন এখানে অফিসে এসে যোগাযোগ করবেন। অফিসে যোগাযোগ করলে এখানে পিণ্ডদানের আগের দিন যেমন দেখছেন ঠিক সেরকমই অন্য সময়ে আপনাদেরকে এখানে পুরোহিতের বন্দোবস্ত অফিস থেকেই করে দেওয়া হবে। আমি 2021-এর মহালয়ার সময়ও এখানে এসেছিলাম। করোনা পরবর্তী সময়ে তখন এখানে এরকম সামিয়ানা খাটানো হয়নি। এবছরের আয়োজনটা বেশ বিশালভাবে করা হয়েছে, তা এখানে এসে বুঝতে পারলাম। অনেক জনসমাগম হওয়ার জন্য এখানে লকার রুমের ব্যবস্থা করা হয়েছিল। মহালয়া বলেই এতটা ভিড় হয়েছিল, সবাইকে রুম প্রোভাইড করা সম্ভব হয়নি। তবে আপনারা অন্য সময়ে অন্য সিজনে যখন আসবেন রুম পেয়ে যাবেন। যজ্ঞ করার মাহাত্ম্য কি চলুন একটু শোনা যাক। हवन कार्यक्रम है। आज हमारे ये भारत सेवाश्रम संघ के हर जगह अनुष्ठान से एक दिन ये हवन कार्यक्रम होता है, जिससे आज वैदिक शांति यज्ञों सभी को शांति प्राप्त के लिए ये हवन कार्यक्रम किया जाता है। सभी ने कैसे सुख शांति से अपना जीवन यापन कर पाए, इसलिए सभी भक्तजन श्रद्धालु आप लोग यहाँ गए हैं। जब वहाँ वैदिक आहुति वैदिक मंत्र द्वारा आहुति प्रदान किया जाएगा, आप सभी ने इसको कर पाएंगे। আমি একটু আগে আপনাদেরকে অফিসের সামনের দিকটা দেখিয়েছিলাম, এটা হলো অফিসের পিছন দিকটা। জানিয়ে রাখি, ভারত সেবাশ্রম সংঘে আপনারা আশ্রয় নেওয়ার জন্য, আশ্রয় পাওয়ার জন্য অ্যাডভান্স কিছু হয় না। আপনারা সরাসরি গয়া ভারত সেবাশ্রম সংঘে এসে পৌঁছবেন। মহারাজদেরকে করজোড়ে অনুরোধ করবেন যে আপনারা এখানে আশ্রয় চান এবং এখান থেকেই ওনাদের ঠিক করে দেওয়া পুরোহিতের মাধ্যমে পিণ্ডদান করতে চান। ওনারা সেই মতো আপনাদেরকে একজন ভালো পুরোহিত ঠিক করে দেবেন। সেই পুরোহিতই আপনাদেরকে পিণ্ডদানে সহায়তা করবে। অফিস থেকে ঠিক করে দেওয়া পুরোহিত আপনাদেরকে অটোতে করে ফল্গু নদীর তীরে নিয়ে যাবেন। গয়াতে পিণ্ডদান কোন কোন জায়গায় করতে হয় চলুন তা প্রধান মহারাজের কাছ থেকেই শুনে নিই। ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বে থাকা স্বামী ধ্যানসানন্দ মহারাজজির সঙ্গে একটু আলাপচারিতা পরিচয় হোক। মহারাজ নমস্কার, আমার প্রণাম নেবেন। এই গয়া ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে দু চার কথা যদি বলেন। গয়া ভারত সেবাশ্রম সংঘে প্রতিষ্ঠাতা করছিলেন স্বামী প্রণবানন্দ 1924 সালে। তো 1924 সালে থেকে এই সংঘ আজ পর্যন্ত এই সংঘের সেবা কাজ করেছেন মানে যারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে পিণ্ডদানের জন্য আসেন, পিতৃপুরুষের কাজের জন্য আসেন, তাদের এখানে নিরাপদে থেকে তারা
পিণ্ডদান করে বাড়ি ফিরে যেতে পারেন। তবে এখানে গয়াতে সবসময় পাণ্ডাদের আগে প্রথম থেকে গুরু মহারাজ যখন আশ্রম করেছিলেন তখন পাণ্ডাদের অত্যাচার লাঞ্ছনে দৌড়াতে ছিলেন। তিনি দেখে সংকল্প করেছিলেন সেই 1919 সালে তিনি এসেছিলেন ভারত সেবাশ্রম বাবার কাজে। আচ্ছা, বাবা মামার নির্দেশে পিতার কাজে উনি এসেছিলেন। উনি এসে পাণ্ডাদের দৌরাত্ম দেখেছিলেন। দেখে তখন গুরু মহারাজ সংকল্প করেছিলেন যে আমি যদি কিছু মানুষের উপকার, কিছু মানব সেবা করি, তাহলে প্রথমে এইসব তীর্থের সংস্কার, প্রথমে গয়া তীর্থের সংস্কার করব। আচ্ছা, তারপরে উনি 1924 সালে এখানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তখন কাজ হতো তো 8 আনা 1 টাকায় কাজ হতো। হ্যাঁ, তখন পিণ্ডদানে মানুষ, তখন পয়সার খুব মূল্য ছিল, 8 আনা 1 টাকা কাজ হতো। এখন সেটা বাড়তে বাড়তে এখন আমরা এখানে যেটা আমাদের পিণ্ডদানের জন্য যারা আসেন পিতৃপুরুষের কাজের জন্য, তাদের 3 জায়গায় কাজ হয়। তাদের যারা নর্মাল ডেট তাদের 3 জায়গায় কাজ হয়, যাদের সুসাইড তাদের 4 জায়গায় কাজ হয়। পেতশিরা, আচ্ছা, ফল্গু, অক্ষয় বট, বিষ্ণু মন্দির এবং পেতশিরা, তাদের 4 জায়গায় কাজ হয়। আচ্ছা। ভারত সেবাশ্রম সংঘ থেকে ঠিক করে দেওয়া পুরোহিত আপনাদেরকে বিষ্ণুপাদ মন্দির এবং ফল্গু নদীর পাড়ে এখানে নিয়ে আসবেন। সীতামায়ের অভিশাপে ফল্গু নদী শুকিয়ে গিয়েছিল, তার গল্পটা আমি পরের পর্বে আপনাদেরকে বলবো। বর্তমান সময়ে বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজি রাবার ড্যাম বানিয়েছেন, তাই ফল্গু নদীতে আপনারা জল দেখতে পাবেন। কথিত আছে গয়াতে নাকি জমির মালিক হলো এখানকার পাণ্ডারা, তাই পুরোহিত যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখানকার পাণ্ডারা। পুজোর সামগ্রীর জন্য ভারত সেবাশ্রম সংঘে আপনাদেরকে 350 টাকা মতন ব্যয় করতে হবে। পুজোর সেই সমস্ত সামগ্রীগুলো নিয়ে আপনারা ফল্গু নদীর তীরে এখানে পুরোহিতের সাথে বসবেন। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় আপনাদের ব্যয় হবে। আপনাদের মনে খরচের প্রশ্ন এসেছে নিশ্চয়ই। পুরোহিত ও পাণ্ডারা আপনাদেরকে অনেক টাকা চাইবে। আপনারা বলবেন আপনাদের ক্ষমতা অত নেই, আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী টাকা প্রদান করবেন। ফল্গু নদীর তীরে এখানে পিণ্ডদানের প্রথম কাজ হবে। তারপরে নদীর পাড়েই অবস্থিত বিষ্ণু মন্দির বা বিষ্ণুপাদ মন্দির, ওই যে মন্দিরের চূড়ো দেখা যায়। এই বিষ্ণুপাদ মন্দির এবং ফল্গু নদীর পাড়ে আমি কিভাবে পৌঁছেছিলাম তা আমি দ্বিতীয় পর্বে দেখাবো। অক্ষয় বট দেখার জন্য এটা হলো বিষ্ণুপাদ মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে অক্ষয় বট বৃক্ষ দেখার জন্য আসতে হবে। নিয়মটা হলো এরকম, যদি কারো সাধারণভাবে মৃত্যু হয় তাহলে গয়াতে পৌঁছানোর পরে 3টি জায়গায় তার পিণ্ডদানের জন্য যেতে হবে। আমি 25 সেপ্টেম্বর 2022 মহালয়ার সকালবেলায় যখন অক্ষয় বটবৃক্ষর সামনে গিয়ে পৌঁছলাম তখন এই দৃশ্য দেখেছিলাম। বছরের অন্য সময় অবশ্য এখানে এতটা ভিড় হয় না। আপনারা নোট করে নিতে পারেন, সাধারণভাবে মৃত্যু হলে 3টি জায়গায় যেতে হবে। আপনাদের পুরোহিতই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। ওটা হলো এন্ট্রি গেট, এটা হলো এক্সিট গেট, ভিতরে আছে অক্ষয় বট। অক্ষয় বট দেখে নেওয়ার পরে এখন এই মুহূর্তে চলে আসছি। এখন অক্ষয় বট দেখে নেওয়ার পরে এখন এই মুহূর্তে মঙ্গলাগড়ির সামনে চলে এসেছি। এই পথ এগিয়ে যাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে বিষ্ণুপাদ মন্দিরের প্রবেশদ্বার দেখছেন, আমি কিভাবে বিষ্ণুপাদ মন্দির এবং ফল্গু নদীর তীরে পৌঁছেছিলাম তা আপনারা আমার দ্বিতীয় পর্বে দেখতে পারবেন। চলুন সঙ্গে ফেরা যাক। অফিসে আসার পরে আপনারা মহারাজকে অনুরোধ করবেন যে আপনারা এখানে থাকতে চান। যদি এখানে রুম অ্যাভেলেবেল থাকে তাহলে মহারাজ আপনাদের জন্য রুম অ্যালট করে দেবেন। এই হলো বিল্ডিং ব্লকগুলো, যেখানে আপনারা একটু আগে মহারাজের প্রবচন শুনছিলেন এবং যজ্ঞ করার প্রস্তুতি দেখছিলেন। সেই জায়গাটির পিছন দিকেই এখানে এই বিল্ডিং ব্লকগুলো। সবুজ শান্ত পরিবেশ। আপনারা এখানে নন এসি এবং এসি থাকার রুম পেয়ে যাবেন। ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, এখানে থাকার জন্য কোনো অ্যাডভান্স বুকিং হয় না। আপনারা যারা এখানে এসে থাকবেন আপনাদের জন্য এখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে। এটা হলো রান্নাঘর, পাশে ওইগুলো হলো থাকার বিল্ডিং। ওই রান্নাঘরের পিছন দিকে ওদিকে ভোজন কক্ষ, এখানে রান্নাঘর। হ্যাঁ, নমস্কার নমস্কার। এখানে
রান্নাঘর। যত দর্শনার্থী এখানে এসেছেন, যত তীর্থযাত্রী এখানে এসেছেন, সবার জন্য ভারত সেবাশ্রম সংঘ এখানে খাবারের ব্যবস্থা করেছে। এখানে বিশাল বড় উনুনে, বিশাল বড় কড়াইতে খিচুড়ি রান্না চলছে। আপনারা যখন এমনি সময়ে আসবেন তখন পিণ্ডদানের দিনে ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনাদেরকে অন্নভোগ খাওয়ানোর বন্দোবস্ত করা হবে। বাকি অন্যান্য দিন যদি আপনারা স্টে করেন তখন খাদ্যের জন্য, অন্নভোগ প্রসাদের জন্য আপনাদেরকে ফুড কুপন সকাল সকাল সংগ্রহ করে নিতে হবে। রান্নাঘরের পাশেই এখানে ভোজন কক্ষ। আপনারা যখন অন্নপ্রসাদ গ্রহণ করবেন তারপরে নিজের থালা আপনাদেরকে নিজের থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। 24শে সেপ্টেম্বর 2022 মহালয়ার আগের দিন আমি এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছিলাম। আর মহালয়ার দিন অন্ন এবং ডালের বন্দোবস্ত হয়েছিল। কলকাতা থেকে অনেক মহারাজ হেড অফিস থেকে এসেছেন, চলুন তাদের প্রবচন শুনি। संगठित होना यज्ञ का मुख्य कर्म है। जब ऋषि मुनियों ने हवन करते थे, सभी को हवन में भाग लेने का अधिकार दे दिया। इसमें कोई जात पात ऐसा नहीं है, सभी ने हवन में योगदान कर सके। जब सब गुरु महाराज ने बोले संग शक्ति करो जोगे, वैदिक युग से संग शक्ति चाहिए। संग शक्ति कैसा किया जाए, ये एक वैदिक उपाय है। सब आदमी को हवन में बला से आ जाता है। हवन को सभी ने पसंद करते हैं। গুরু মহারাজ প্রণবানন্দ মহারাজজির দেখানো পথে প্রত্যেকটি সংঘ এগিয়ে চলেছে। সুন্দর এই পৃথিবীতে যখনই খরা, বন্যা কিংবা যে কোনো দুর্যোগের প্রাদুর্ভাব ঘটেছে তখনই ভারত সেবাশ্রম সংঘের মহারাজেরা এবং ভলান্টিয়াররা জান প্রাণ লড়িয়ে মানব সেবায় নিয়োজিত হয়েছেন। একতাই শক্তি, সংঘই শক্তি। আমি যখনই ভারতবর্ষের যে কোনো ভারত সেবাশ্রম সংঘে গিয়ে পৌঁছই তখন ওনাদের সুবিশাল এই কর্মকাণ্ড দেখে অবাক হই। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও অনুরোধ, আপনারা যে কোনো সংঘে গিয়ে যখন থাকবেন তখন সেবার মনোভাব নিয়ে থাকার চেষ্টা করুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। যাত্রীদের মিসগাইড করে চিটিংবাজি মানে মিসগাইড যারা করে সেজন্য আমাদের ইনকোয়ারি অফিস আছে স্টেশনে। হ্যাঁ, যে স্টেশনের বাইরে আমিও দেখিয়েছি সেটা। ইনকোয়ারি অফিস আছে, যাত্রীরা এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের যারা ইনকোয়ারি অফিসে আসেন সেখান থেকে আমাদের গাড়িতে তাদের টোকেন করে দেওয়া হয় এবং তারা নিরাপদে এখানে আসতে পারে। স্বরাজ্যপুরী রোডেই এখানে আসেন। এখানে রুমের সংখ্যা অনেক। আপনারা সরাসরি এখানে এসে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে যদি অনুরোধ করেন, যদি এখানে রুম অ্যাভেলেবেল থাকে আপনারা রুম পেয়ে যাবেন। ইনকোয়ারি অফিসে যারা আসেননি, যারা গাড়িতে অটোতে বা গাড়িতে উঠেন তারা মিসগাইড হন, তারা বিভিন্ন জায়গায় নকল আশ্রমে চলে যান। আচ্ছা, পূর্ণ তথ্য আমি গয়া ভারত সেবাশ্রম সংঘর ল্যান্ডফোন নম্বর এখানে উল্লেখ করে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। আপনারা ল্যান্ডলাইনে ফোন করে এখানকার তথ্য জানতে পারবেন। কিন্তু আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে প্রধান মহারাজের নম্বরটা দেখতে পাবেন, আর ল্যান্ড নম্বরটা আমি এখানে উল্লেখ করে দিলাম। হেড অফিস থেকে কারা কারা অতিথি হিসাবে এসেছেন? এখানে এসেছেন আমাদের প্রেসিডেন্ট স্বামীজি, বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, বিশ্বপ্রেমানন্দজি, তারপরে আমাদের যুগ্ম সম্পাদক স্বামী ভাস্কর আনন্দজি, তারপর গভর্নিং বডি যারা মেম্বার আছেন স্বামী শ্যামানন্দ, স্বামী সত্যমিত্রানন্দ এবং আরও অনেক বিভিন্ন অনেক স্বামীজিরা এসেছে। মহারাজ কথা বলার সুযোগ দিলেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ওকে, ব্যস্ত সময়ের মধ্যে থেকে উনি আমাকে কথা বলার সুযোগ দিলেন, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মহারাজজির আশীর্বাদ নিয়ে বারাণসী যাত্রা শুরু করেছিলাম। গয়ার দ্বিতীয় পর্বের পরে কাশীর ভিডিও দেখতে পাবেন। আমার উপস্থাপনা এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুর্গা দুর্গা।